হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া বাঁকুড়া থেকে চলে এলাম আর একটা তোমাদের সাথে ছোট্ট ভিডিও নিয়ে। আমার দেখো, এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওই যে এডিটিং করা হয়নি। তাই এডিটিং করার অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি এই ভিডিওটা আমার রয়ে গেছে। তাই জন্য দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিছুদিন অনেক দিন আগের ভিডিও বলতে পারো। পটলের দরমা করব, তার জন্য দেখো পটলগুলো বীজগুলোকে বের করে নিলাম। এদিকে আমি আম মুসুরি করেছি, সে আম মুসুরিটা সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি ছকে নেব। তারপরে পটলের দরমাটা আমি বানাবো। তার আগে কিন্তু আমি মাছ ঝাল দিয়া করবো। এবার অনেকদিন আগের ভিডিও, এবার কি পর করেছি সেটা আমার আর খেয়াল পড়ছে না গো। তার জন্য একেবারে সরি চেয়ে নিচ্ছি প্রথমেই। এদিকে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে আমার, একদিকে এদিকে আলু সিদ্ধ করছি পুরটা করব বলে। আর এদিকে আমার ভাতও খাওয়া হবে আর পুরটা হবে, তাই জন্য পুরটা করছিলাম। আর পুরের সাথে দিয়েছিলাম চিংড়ি মাছ। তোমাদের তো সেটুকু দেখাতে পারলাম না, ভিডিওর এডিটিং করতে যেয়ে হয়তো কাটছাট হয়ে গেছে। এদিকে দেখো, কুকারটা দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, এদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছিলাম। মাছ ঝাল দিয়া করব আর তার সাথে করব ওই যে পটলের দরমা, তাহলে একসাথে আমার মশলাটা হয়ে যাবে। এদিকে দেখো, মাছ ছিল ফ্রিজে, সেই মাছগুলো আমি কিন্তু বের করে নিয়েছি, সেগুলো একটু নুন হলুদ দিয়ে মেখে নেবো। অনেকক্ষণ আগে বের করেছি, ফ্রিজে ছিল যেহেতু বরফ জমে গেছে, তার জন্য করতে পারিনি। তার জন্য দেখো ঠান্ডা একটু গরম হলে তারপরে করলাম, নুন হলুদ মাখিয়ে দিলাম। দিয়ে মাছের ঝাল দিয়া করব এইগুলো, মাছের ঝাল দিয়া আর করব পটলের দরমা। ডাল তো হয়ে গেল দেখতে পেলে। আর বিশেষ কিছু রেসিপি সেদিন করিনি। এবার আর মনেই পড়ছে না যে কি রেসিপি করেছিলাম, তোমাদের সাথে কি বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর এদিকে পুরটা করা আমার হয়ে গেছে। আর এদিকে মাছের ঝাল দিয়ে চাপিয়ে দিচ্ছি। মাছের ঝাল দিয়ে আমি কিন্তু সর্ষে পাউডার ব্যবহার করি। সর্ষে পাউডারটা আমি ভিজানোই ছিল, সেই সর্ষে পাউডারটা দিলাম। আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছিল, আর কাঁচা লঙ্কা দিলাম। আর বিশেষ কিছু এই মশলাতে দিইনি। আর তেলে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। বেশি মশলা দিলে কিন্তু বেশি মশলা ভালো লাগে না। একটু পোস্ত বাটা দিলে ভালো হয়, কিন্তু এতটুকু পোস্ত তো বাটা যাবে না, আমাকে শিন্নটা বের করতে হবে। আর শিন্নটা আমি জাস্ট ব্যবহার করি না গো, সত্যি বলতে। এই দেখো, পটলের পুরটা কিন্তু আমার পোড়া হয়ে গেছে। তার মধ্যে তোমাদের সাথে দেখাতে পারলাম না, কারণ ভিডিও এডিটিং করতে যেয়ে হয়তো মিস্টেক করে ফেলেছি। পুরটা ফোড়ার পর পটলের মধ্যে, তার মধ্যে দেখো পটলগুলো ভেজে নিলাম, ভাজাও হয়ে গেছে। তারপরে দেখো মশলাটা কষে নিলাম, রসুন পেঁয়াজ আর টমেটো। এদিকে পেঁয়াজ কুচি দিয়ে তেলে মশলাটা আমি কষে নিলাম। বিশেষ কিছু মশলা দিয়ে নিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য চিনি আর লঙ্কা গুঁড়ো, এই হচ্ছে মশলা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। পুরের মধ্যে দিয়েছিলাম আলু আর তোমার চিংড়ি ছিল, একটু মিডিয়াম সাইজের চিংড়িগুলো ছিল, ওগুলো দিয়ে আমি পুরটা বানিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার ছেলে তো খুবই প্রিয় পটলের দরমা, কিন্তু করাই হয়নি গো, বেশি খাটালির জন্য। অনেকক্ষণ অনেক কিছু করতে হয়, তাড়াহুড়ো করে রান্না করা যায়, তাহলে তার জন্য আর বিশেষ কিছু করা হয়নি। চলো আমার রান্নাগুলোর সাথে তোমার সাথে পরিচয় করে দিই। দেখো, আলু ভাতে দিয়েছিলাম, ডাল আর ঝাল দিয়া আর পটল দরমা।